السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে আমাদেরকে তার ঘরে আসার জন্য কবুল করেছেন। এই জন্য আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই নবীর প্রতি যে রাসূলের সুপারিশ ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করলে দুনিয়া এবং আখিরাতে উভয়ই আমরা কল্যাণকামী হব, যে রাসূলের প্রতি একবার দরুদ পড়লে 10টি রহমত আল্লাহ বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন। সবাই আমরা জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার শুরুতে আমরা একবার দরুদে পড়ে নিব। আমার সঙ্গে সবাই পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় দেয়া হয়েছে কিয়ামত সম্পর্কে। কিয়ামত এবং যুবকদের ভয়াবহতা, এখান থেকে বের হওয়ার রাস্তাটা কি হবে। সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা যারা খুতবা শুনি, আলোচনা শুনি, বয়ান শুনি, ওয়াজ শুনি, সবগুলো কথা কি আমরা মনে রাখতে পারি? পারি না। আমরা প্রতি মাসে 4টা জুমা পাই, 4টা শুক্রবার আমরা খুতবা শুনি। এই 4টা শুক্রবারে কত আলোচনা করে খতিব সাহেব, সব আলোচনা কি আমাদের মনে থাকে? না, মনে থাকে না। কেন মনে থাকে না, এইটা একটু আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করি। এই কনসেপ্টটা মনে রাখতে পারি না কেন? শুনি তো অনেক কথা, আলেম তো কোরআন হাদিস দিয়েই কথা বলে, কোরআন হাদিসের বাইরে খুব কম কথা হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী অ্যালন মাস্ক না কি যেন একটা নাম ছিল ওনার, ওনাকে বিজ্ঞানীরা জিজ্ঞেস করেছিল, গোয়েন্দারা জিজ্ঞেস করেছিল যে আপনি এত কিছু কিভাবে করে ফেললেন,
কোনো কিছুই ছিল না, কিন্তু হঠাৎ করে এত কিছু করে ফেললেন। তো তখন উনি উত্তরে বলেছিলেন, এটা আপনাদের জন্য মানে খুবই জ্ঞান নেওয়ার একটা বিষয়। উনি জবাবে বলেছে যে আমি যে কোনো কাজ করি, যে কোনো কিছু শ্রবণ করি, শুনি, সেটা আমি মন দিয়ে শুনি। মানে আমার মনটা ওই কথার ভিতরে ঢুকে থাকে। যদি 5 মিনিটও শুনি, সেটা আমি মন দিয়ে শুনি। আর এটাকে আমি আমার মেমোরিতে এমনভাবে সাজিয়ে নেই যে এটা আমার কাছ থেকে আর দূরে যায় না, মানে আমি এটাকে আর ভুলতে পারি না। তখন ওই কাজগুলোকে আমার সহজ করে দেয় ওই কথাগুলো। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা যে আলোচনা শুনবো, এই আলোচনাটা যদি মন দিয়ে শুনি, তাহলে এখান থেকে উপকার আছে, ফয়দা আছে। এটা নেওয়ার নিয়ত হলেও আমাদের মন দিয়ে শুনতে হবে। যে কারণে আমরা বক্তব্য শুনি, পরিবর্তন আসে না, খুতবা শুনি, পরিবর্তন আসে না। শুধুমাত্র শ্রবণ করলে হবে না, এটাকে মন দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা একটু মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সবাই একটু জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, কিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। সূরা আরাফ 187 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা প্রশ্ন করেছিল, তুমি কিয়ামত সম্পর্কে আমাদেরকে কিছু বলো, কিয়ামতটা কেমন হবে, আসলে কিয়ামতটা কি? তো কিয়ামত শব্দের অর্থ হচ্ছে, এই যে কয়দিন আগে ভূমিকম্প হলো, আপনারা জানেন কি? এদিকে হয়েছে, কম বেশি হয়েছে। কিয়ামত শব্দের একটা অর্থ হচ্ছে ভূমিকম্প, মানে কম্পন তৈরি করা। একটা হচ্ছে গজে ওঠা, মানে এই যে লাশগুলো দেখতে পান না, মাটি দেয়, মানুষ মারা গেলে মাটি দিচ্ছে না আমাদের। হ্যাঁ, আপনি যেখানে বসে আছেন এমনও হতে পারে 2, 4, 5 হাজার বছর আগে বা 1000 বছর আগে এখানেও লাশ থাকতে পারে, জাস্ট আমরা জানি না, থাকতে পারে কিনা। হ্যাঁ, ঠিক কিয়ামতটা হচ্ছে এরকম যে মানুষ ওই ঘাস গজায় না জমিনে, কিয়ামতের দিন মানুষ ওইভাবে উঠে দাঁড়াবে। কবর থেকে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ উঠবে আর বলবে, হায় কি হলো এটা, হায় কি হলো এটা, মানে তারা হায় হুতাশ করতে থাকবে। এটার নাম হচ্ছে কিয়ামত। হঠাৎ করে হয়ে যাবে। আপনি বসে আছেন, আপনি জমিতে আছেন, আপনি খেত লিরাচ্ছেন, আপনি ভাত খাচ্ছেন, আপনি বিয়েন বাড়ি গেছেন, বিয়েন গল্প করতেছেন, কিংবা আপনার ছেলে মেয়ে সহ সবাই মিলে একটা আনন্দ ফুর্তিতে আছেন। ওই যে বিয়ে বাড়িতে ডিজে গান বাজায় না, ওরা ওই তালে থাকবে। ঠিক সেই মুহূর্তেও কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর কেউ জানবে না। যেদিন ভূমিকম্প হলো ওদিন আমি গাজীপুরে ছিলাম, রুটি খাচ্ছিলাম। একটা রুটি খাওয়া শেষ, আর একটা রুটি ছিঁড়ে শুধু মুখে দেব, পরে দেখতে পেলাম যে আমি ডান এবং বাম দিকে শুধু ঢুলতেছি। আল্লাহর কসম করে বলি, আমরা যারা পৃথিবী নিয়ে খুব বেশি মত্ত আছি, তাদের জন্য এটা একটা সিগন্যাল, সতর্কবার্তা। আল্লাহ বলেছেন আল কারিয়া, মহা দুর্ঘটনা, হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাবে। পৃথিবীর কেউ সেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে না। কি ভাবছেন? ওই মুরব্বীরা বলতে পারবে। প্রায় মানুষ কিন্তু একটা কথা বলে যে কাল কিয়ামত, কাল কিয়ামতের দিন, আলোচনাতেও বলে কাল কিয়ামতের দিন। বিষয়টা হচ্ছে যে কাল কিয়ামত হবে এটা গ্যারান্টি দেওয়া আমাদের অধিকার না। এখন হতে পারে, এই মুহূর্তে হতে পারে। যেমন শুক্রবারের দিন কিয়ামত হবে। কোন দিন কিয়ামত হবে? শুক্রবারের দিন কিয়ামত হবে। শুক্রবারের দিন পৃথিবীকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, মানে পৃথিবীর অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবারের দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। শুক্রবারের দিন এই যে পশু প্রাণীগুলো দেখতে পান, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে, গাছপালা সবকিছু কান্না করে। না জানি আজকে কিয়ামত হয়ে যায়। শুধু মানুষ আর জিন ছাড়া, শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত যা কিছু আছে সবাই টেনশনে থাকে, না জানি আজকেই কিয়ামত হয়ে যায়। এটা হচ্ছে শুক্রবার। তাহলে এই যে কিয়ামত সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ আয়াত নাজিল করলেন। সূরা আরাফের 187 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন যে কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ ব্যতীত আর কাউকে দেওয়া হয়নি। বুঝতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কিয়ামতের জ্ঞান আর কারো হাতে নাই। তাহলে বোঝা যায় যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে রব আপনাকে আমাকে খাওয়ায়, যে রব আপনাকে আমাকে অক্সিজেন দান করে, সে রব সব কিছুর চাবিকাঠি নিজের হাতে রেখেছে। কিন্তু আমরা মানুষ বুঝি না। আমরা এই যে ভুলগুলো করি, দিনে কতবার আল্লাহর সঙ্গে নাফরমানি করি আমরা নিজেরাও জানি না। যারা নামাজ পড়ে না তারা তো কন্টিনিউ করে, অনেক সময় নামাজিরাও করতে থাকে, আল্লাহর সঙ্গে বিভিন্ন কাজকর্ম নিয়ে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে চলাফেরা করার চেষ্টা করে। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। যে কারণে আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর, পৃথিবী তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। এই যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু হচ্ছে ধোঁকা। সবকিছু কি ধোঁকা। কেন ধোঁকা? একটা উদাহরণ দিই। আমার একজন বন্ধু ইটালিতে থাকে। ছোটবেলা থেকে তার 3টা সন্তানকে এত সুন্দর করে মানুষ করেছে শুধুমাত্র এইটার উপরে। এটার নাম কি? অর্থ। যখন একটু বড় হয়েছে 3 সন্তানকে ইটালিতে নিয়েছে। 3 সন্তান মিলে এখন আর বাপ মাকে দেখতে পায় না। তাহলে পৃথিবীটা ধোঁকা না? আপনি আমি যে সিচুয়েশনে আছি, যে চিন্তা করছি, এটা ভুল। এখান থেকে বের হয়ে আসতে হবে। কেননা যখন ভূমিকম্প হচ্ছে কেউ যেহেতু জানি না, কিয়ামতটা ঠিক সেম অবস্থায় হবে। আল্লাহ বলেন, আল কারিয়া, মহাদুর্ঘটনা। মাল কারিয়া, কি সেই মহাদুর্ঘটনা? আবার প্রশ্ন করতেছে, কি সেই মহাদুর্ঘটনা? রাসূলকে বলছে, ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সেই মহাদুর্ঘটনা কি? তাহলে প্রশ্ন করলো কয়টা? 2টা। প্রথম আল্লাহ সতর্ক করে বললেন, আল কারিয়া, মহাদুর্ঘটনা। মহাকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে। মাল কারিয়া, কি সেই মহাদুর্ঘটনা? ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সেই মহাদুর্ঘটনা কি? প্রশ্ন করতেছে আমাদেরকে। নবীকে প্রশ্ন করা মানে তো আমাদেরকেও করা, তাই নয়? যেহেতু আমরা রাসূলের অনুসারী, উম্মত। ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সেই মহাদুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। আমি ওই আয়াত মিলিয়েছি সেই দিন যেদিন ভূমিকম্প হলো। আল্লাহর কসম করে দেখি বলি, আমি দেখতে পেলাম শত শত নারী পুরুষ বিল্ডিং থেকে এত দ্রুত বের হচ্ছে, নিজের জামা, নিজের ব্যালেন্স কোনো কিছু ঠিক নেই, সবকিছু রেখে দৌড়াচ্ছে, বলছে আল্লাহ আমাকে বাঁচাও। আয়াতের সঙ্গে মিল আছে? কথা বলেন, আছে? হ্যাঁ। ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস, নাস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। যা হচ্ছে একটু স্যাম্পল আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। আমি বাইরে বের হয়ে দেখি হাজার হাজার নারী পুরুষ, মানে কারো শরীরে ওড়না নেই, কে কি অবস্থায় আছে। কোন পুরুষ খালি গায়ে হয়তো বা শুয়েছিল, ওই অবস্থায় উঠে দৌড় মারছে। এটার নাম কিয়ামত। হঠাৎ করে হয়ে যাবে, আপনি আমি জানতে পারবো না। ঠিক যেভাবে মৃত্যু চলে আসে, ওয়ান্নাজিয়াতি গরকা, মুশরিক বেঈমান কাফেরগুলো রূহকে ডুব দিয়ে টান দিয়ে বের করে আনবে হঠাৎ করে। আপনি আমি যা ভাবছি, আজকের পর থেকে এই চিন্তাকে আমরা চেঞ্জ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। পৃথিবীর কোনো কিছু আপনার আমার 1 পয়সা উপকার করতে পারবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছু আপনার আমার 1 পয়সা উপকার করতে পারবে না, সম্ভব নয়। উপকার করেনেওয়ালা কে? জোরে বলেন, আল্লাহ। আপনি আমি খুব সিম্পল সাধারণ একটা বিষয় নিয়ে যদি ভাবি, তাহলে একটু দেখতে পাবেন যে যে বিছানায় আপনি এখন শুয়ে আছেন, ঠিক এই বিছানায় বা এই জমিতে আপনার আমার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল। এইভাবে যদি আমরা চলে যাই আদম আলাইহিস সালাম পর্যন্ত, হাজার হাজার বাবা ছিল না এই জমিতে?
তো তারা যখন পৃথিবীতে ছিল তারা চিন্তা করেছিল যে আমি আর কবে, মানে ওই আমার চেয়ে বড় বাদশার কে আছে, আমি তো রাজত্বের রাজা। আপনি আমি হয়তোবা মানে এখনকার জামানায় কেউ যদি একটা ওয়ার্ড সভাপতি হয় তাহলে তার দাপটে তো থাকা যায় না, কিন্তু সবকিছু রাজা কে? আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কে আছে আমার রাজত্বের সামনে দাঁড়িয়ে রাজত্ব করবে? আছে কেউ? পৃথিবীর কেউ আছে? নেই। কিয়ামতটা ঠিক সেম হঠাৎ করে চলে আসবে, যেভাবে আপনার আমার বাবারা চলে গেছে, দাদারা চলে গেছে। তাহলে কিয়ামত আসার আগ মুহূর্তে আমাদের প্রস্তুতি দরকার আছে না? জোরে বলেন আছে না? আছে। কিয়ামত সম্পর্কে সামান্য কিছু বলে আমরা প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করব, যে কিভাবে আমরা রেডি থাকতে পারি যে কোনো মুহূর্তে কিয়ামত আসলে আমরা যাতে আল্লাহর জিম্মায় গিয়েও শান্তিতে থাকতে পারি, বলি আমিন। জান্নাত আমরা সবাই চাই না? সবাই চান তো? তাহলে আজকে ঘুমানো যাবে না। কিয়ামত হবে এটা তো নিশ্চিত। আপনাদের কারো সন্দেহ আছে? নাই। যেহেতু কিয়ামত হবে নিশ্চিত, তাহলে তার প্রস্তুতি দরকার আছে না? যেমন গতকালকে বাংলাদেশে ঘোষণা করছে যে 12 তারিখে নির্বাচন হবে। এই নির্বাচনের আগে কত সরঞ্জামাদি, কত প্রস্তুতি যে নেয়, তারপরে ভোট হয়, তাই না? তাহলে যে রব্বুল আলামিনের কাছে আপনি আমি যাব, যেতে হবে, তাহলে তার কাছে একটা প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার। এই প্রস্তুতি নিয়ে আজকের মূল টপিকটা, আলোচনাটা হবে। আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, কি সেই মহা দুর্ঘটনা? ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সেই মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই যে পাহাড় পর্বতগুলো দেখতে পাচ্ছেন, গাছপালা দেখতে পাচ্ছেন, বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ধুলার মতো উড়তে থাকবে। কথাটা কার? জোরে বলেন। আল্লাহর কথা। যেহেতু আল্লাহ বলেছেন এগুলো ধুলার মতো উঠতে থাকবে, তার মানে এগুলো 5 পয়সা দাম নেই, এগুলোর 5 পয়সা দাম নেই। কয়দিন আগে ইন্ডিয়াতে একটা বিল্ডিং ধসে দিল। বিল্ডিংটা মেবি 42 তলা বা 40-42 তলা হবে, এরকমই। তো আমরা ওই লাইভে দেখলাম আর কি, ভিডিওতে। আল্লাহ যে বলেছেন এগুলো ধুলার মতো উঠতে থাকবে। একটা ভবন তো আর সহজে তৈরি হয় না। ইট, সিমেন্ট, বালু, অনেক কিছুর বিনিময়ে একটা ভবন তৈরি হয় মজবুত করে। তো আমরা নিউজ দেখলাম একটা ভবন ধসে যেতে মাত্র 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগবে। আশ্চর্য বিষয়। বাস্তবে দেখলাম যে 30 থেকে 40 সেকেন্ড লেগেছে। এমন একটা কেমিক্যাল ওই ভবনের নিচে দিছে সুন্দর করে, যে ভবনটা আস্তে করে ডেবে গেছে। বুঝতে পারেন নাই? তাহলে যে পৃথিবী নিয়ে আপনি আমি গর্ব করছি, এই পৃথিবীর কোনো মূল্য আছে? 5 পয়সা দাম আছে? নেই। একটা ভবন ধসে যাওয়ার জন্য এমন কেমিক্যাল আল্লাহ আপনার আমার ব্রেনে দিয়েছে, মানুষই তো তৈরি করেছে, যে কেমিক্যাল দেওয়ার পরে 30 সেকেন্ড 1 মিনিট একটা ভবন নাই হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই বুঝ, এই জ্ঞান দান করুক, যে বুঝ জ্ঞান দিয়ে আমরা রবকে চিনতে পারবো। সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে কিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয় নাই, কিন্তু হাদিস অনুযায়ী যেটা একেবারেই দেখা যায় বা বোঝা যায়, সেটা হচ্ছে যে কিয়ামতটা হবে শুক্রবারের দিনে। ইভেন কিয়ামতটা হবে হঠাৎ করে। আর কিয়ামতের আগের যে লক্ষণগুলো, এগুলো একটু আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করি। আমরা অনেক আগে থেকে শুনতে পাচ্ছি কিয়ামতের আগে ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের আগে ঘন ঘন বাজার হবে, কিয়ামতের আগে নারী বেড়ে যাবে, কিয়ামতের আগে মানুষ গান বাজনায় মত্ত হয়ে যাবে, কিয়ামতের আগে মানুষ নেশাদার দ্রব্যে মত্ত হয়ে যাবে। এগুলো হচ্ছে না হবে? একটু জোরে বলেন। আপনাদের এদিকে মনে হয় নাই? এদিকেও আছে? আমি ভাবলাম মনে হয় আমার গাইবান্ধায় শাখাটায় আছে বেশি। এদিকেও আছে। ঘন ঘন যে বাজার হচ্ছে, এটা কি ফেরেশতা এসে করতেছে? জিবরাইল আলাইহিস সালাম? কে করতেছে? মানুষ করতেছে। তোর বাজারে গেলাম না, কি তোর বাজারে গেলাম না, পরের দিন দুটো দোকান তুলে ওখানে একটা বাজারের নাম দিয়ে সাইনবোর্ড লাগাই দিল। তোর মসজিদে গেলাম না, পরের দিন একটা মসজিদ করে ফেললো। বুঝেন নাই মনে হয়? অসুবিধা হচ্ছে?
আমি কিন্তু একটু স্পষ্টবাদী লোক, হক কথা বলি, আপনার গায়ে লাগলে আমার কিছু করার নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বলেছেন বিদায় মার খেয়েছেন, হক বলেছেন বিদায় তার উপরে নির্যাতন হয়েছে, জেল খেটেছে। আমি টাঙ্গাইল মসজিদে শুধু খুতবা দিয়ে নামলাম যে মূর্তি পূজা করা হারাম, মূর্তির পিছনে টাকা খরচ করা হারাম, সেটা আওয়ামী লীগ করলেও হারাম, বিএনপি করলেও হারাম, জামাত করলেও হারাম, যে কোনো দল করুক, যে করবে সেটাই হারাম। রাষ্ট্রের টাকা দিয়ে তো করা যাবেই না, নিজের পকেটের টাকা দিয়েও করা হারাম বলে আমি আর বাসায় যেতে পারিনি, শ্বশুর বাড়ি যাওয়া লাগছে। আমি কি এটা হক বলছিলাম? হ্যাঁ। যে মূর্তি ভাঙার জন্য রাসূল এসেছে, যে মূর্তি ভাঙার জন্য আমরা তৈরি হয়েছি, সেই মূর্তি আবার টাকা খরচ করে করতে হবে, পৃথিবীতে কোনো নজির নেই। কেন? একটু দলিল দিয়ে সামনের কথায় যাই। যখন কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল 365টা, কয়টা? 365টা মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তুমি লাঠি হাতে নাও, লাঠি হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো জাল হক, এসেছে সত্য, ও জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই কথা বলার পরে সমস্ত মূর্তির মাথা লাঠি দিয়ে ভেঙে চৌচির করে দিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ভাঙালেন? আপনার আমার রাসূল, যে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। যদি নবী মূর্তি ভাঙে তো আপনি আমি মূর্তি গড়াই কেন? আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুক, বলি আমিন। তাহলে হক বলতে হবে, এই বলার মধ্যে দিয়ে আমাদের মেনে চলতে হবে। তিতা লাগলেও, নিম গাছের পাতা কি তিতা না? কিন্তু ওর চেয়ে উপকারী গাছ খুব কম আছে। আমি তামিলনাড়ুতেই দেখলাম, তামিলনাড়ু, ইন্ডিয়ার তামিলনাড়ুতে রাস্তার দুই পাশে শুধু নিম গাছ। কিরে এত নিম গাছ কেন? তো একজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম, বললো যে এই নিম গাছের অক্সিজেন এত পরিষ্কার আর এত ফ্রেশ যে মানুষ গ্রহণ করলে তার ভিতরে অটোমেটিকলি 20% অসুখ কমে যায়। সুবহানাল্লাহ। কিন্তু পাতা কি? তিতা। ডাল তিতা, গাছ তিতা। ঠিক ইসলাম আপনার আমার কাছে তিতা লাগে। নামাজ পড়তে তিতা লাগে, রোজা করতে তিতা লাগে, কোরআন পড়তে তিতা লাগে, ভাল লাগে না। অথচ তিতা জিনিস যে এত মিষ্টি হবে মরার পরে, এটা আপনি আমি বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলে আমিন। মূল আলোচনায় আসি। তাহলে কিয়ামত হবে, আর কিয়ামতের আগে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি এখন সমাজে বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি। সমাজে এখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি, তাই নয়? হ্যাঁ, আমরা 2022 সালের জরিপে দেখেছিলাম যে 35 লক্ষ মেয়ে এই বাংলাদেশে পুরুষের চেয়ে বেশি হয়েছে। তার মানে এরপরে আরো 2 বছর, তো 2 বছরে আরো একটু বেশি হওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে নারীর ফিতনা থেকে হেফাজত করুক। প্রিয় উপস্থিতি, আমার মূল আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কিভাবে বের হয়ে আসব, আর বের হওয়ার রাস্তাটা কি। আমি একটা আমল শিখিয়ে দিয়ে যাব, যে আমলের উপরে বেসিস করে আমরা আমাদের ইহকাল এবং পরকালকে ভালো করতে পারি। আমলটা মনে রাখবো তো ইনশাল্লাহ? সবাই মনে রাখবেন? যারা ঘুমাচ্ছে তাদেরকে জাগায় দেন, বলেন যে হুজুর শরীয়তপুর থেকে আসছে, আমি শরীয়তপুর থেকে রাতে আসছি, ঘুম নেই, আপনাদের সাথে দুটো কথা বলার জন্য। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলেন তুমি তোমার রবের জন্য ইস্তেগফার করো। কি করো? একটু জোরে বলেন। ইস্তেগফার করো। শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ, শব্দটা আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর উপরে ডিপেন্ড করে আপনার দুনিয়ার মঙ্গল, আখিরাতের মঙ্গল, মৃত্যুর মঙ্গল, সব মঙ্গল হবে যদি ম্যানেজ করে জীবনের সাথে ম্যাচিং করে নিতে পারেন। করবো তো ইনশাআল্লাহ? কি কি উপকার হবে আমি এই বিষয়ে একটু আলোচনা করি। কিয়ামত সহজ হতে হলে, হঠাৎ করে মৃত্যু চলে আসলে আপনি আমি যাতে জান্নাত যেতে পারি, যদি কোনো মানুষ সার্বক্ষণিক সবসময় জবানে আল্লাহর তওবা, আল্লাহর ইস্তেগফার জারি রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু সহজ মানে বুঝেন, মৃত্যু এত কঠিন। দেখবেন যে কেউ মারা গেলে অনেকের চোখগুলো বড় বড় হয়ে যায়, আছে না? মুরব্বীরা বলতে পারবে। এই যে চোখ বড় বড় হয়ে যায় কেন জানেন? যে ব্যক্তি আল্লাহর হুকুমের বাইরে চলার চেষ্টা করে, মালাকুল মউত হিংস্র রূপে তার কাছে আসে, ওয়ান্নাজিয়াতি গরকা, তার রূহটাকে টান দিয়ে বের করে নিয়ে যায়। সে ভয়ে এত ছোট হয়ে যায় যে না পারে সে গর্তের ভিতরে ঢুকে যেতে। এটার নাম মৃত্যু।
তাহলে কেউ যদি মনে করে যে আমার জন্য কিয়ামতটা সহজ হয়ে যাক, মৃত্যুটা সহজ হয়ে যাক, তাহলে তার জবানে কি জারি রাখতে হবে? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা এই ছোট্ট একটা আমল করব না ইনশাল্লাহ? সবাই করবেন তো? আজকে থেকে মনে রাখবেন এবং করার চেষ্টা করবেন কন্টিনিউ। যে কোনো বিপদে, যে কোনো কিছুতে আস্তাগফিরুল্লাহ জারি রাখবেন। 2, কেউ যদি মনে করে যে তার জীবন অনেক হতাশায় ডুবে আছে, বউ কথা শোনে না, বাচ্চা কথা শোনে না, পরিবার কথা শোনে না, অনেক ঝামেলা, এগুলো থেকে যদি কেউ আসান পেতে চান, তাহলে সলাতের পাশাপাশি জবানে জারি রাখতে হবে কি? আমার সাথে বলতে হবে বাজান, কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। সবসময় জারি রাখতে হবে কি? আস্তাগফিরুল্লাহ। কেমন? আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি পাপী, আমাকে ক্ষমা করো। আল্লাহ দয়ালু না? অল্প দয়ালু? অসীম, যার কোনো সীমা নেই। এত পরিমাণ দয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনার আমার পাপগুলোকে আল্লাহ মানুষের সামনে দেখাবে না, আড়াল করে নেবে। বলবে যে এই পাপ ছিল তোমার, হ্যাঁ ঠিক আছে ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে যাও। এত দয়ালু। তো সেই আল্লাহর কাছে যদি বারবার আপনি ক্ষমা চান, আপনি তো নিষ্পাপ হয়ে মারা যাবেন। তাহলে জবানে জারি রাখতে হবে কি? আস্তাগফিরুল্লাহ। প্রথম কেউ যদি ভালো মৃত্যু চায়, তাহলে সে জবানে জারি রাখবে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। 2, আপনার জীবনের সমস্ত হতাশা, দুর্দশা, টেনশন যা কিছু আছে, এই যে মসজিদে টাকার অভাবে মসজিদ হচ্ছে না, মসজিদের কমিটির কাছে এই আমলটা বেশি জরুরি। আপনারা বেশি বেশি ইস্তেগফার করবেন, দেখবেন অটোমেটিক আপনার মসজিদ হয়ে গেছে। আপনি জারি রাখেন না। আমি বাস্তব, আমার জীবনে বহুত বিপদ এসেছে, অনেক বিপদ এসেছে। আসার পরে আমি দেখেছি আল্লাহ সহজে আসান করে দিয়েছে, মুক্তি দিয়েছে। তখন আমি বুঝলাম যে না, পাওয়ার আছে। যেহেতু পাওয়ার আছে, আমি এই জিনিসটা নতুন যে কোনো জায়গায় গেলে তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছানোর চেষ্টা করি, এই আমলটা দেওয়ার চেষ্টা করি। তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে সমাধান করতে পারে আল্লাহর ক্ষমা, আল্লাহর নৈকট্য, সেই জিনিসটা অর্জন করতে পারে ইস্তেগফার। তাহলে ইস্তেগফার করলে মৃত্যু সহজ হয়ে যাবে আপনার আমার জন্য। 2 নাম্বার, হতাশা দূর হবে। 3 নাম্বার হচ্ছে যাদের সন্তান কথা শোনে না, আল্লাহ তাদেরকে সুসন্তান দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? সুসন্তান দরকার আছে না? আরে বাবা, আপনার সন্তান তো 17 হওয়ার আগেই এখন বেনসন খায়। কি খায়? বেনসন খায়। সমস্যা আপনার। আপনি আল্লাহর ছিলেন না, আল্লাহর দয়া আপনার উপরে ছিল না, আপনার ঘরে ভালো সন্তান আল্লাহ দেয় নাই। রাগ করিয়েন না, আমার কথায় কষ্ট পায়েন না। আপনার ঘরে সুসন্তান আনতে গেলে অবশ্যই আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, নচেত সম্ভব নয়। আপনি যদি সুসন্তানের বাবা না হতে পারেন, আপনার জন্য যে কত কষ্ট, সবচেয়ে বড় কষ্ট, কিয়ামতের দিন আপনার কলিজায় পাড়া দিয়ে ওই সন্তান বলবে, রব আমার পিতা আমার জন্য পৃথিবীতে ইসলাম কেন্দ্রিক কোনো কিছুই করেন। কি করবেন সেদিন? উপায় আছে? কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। তাহলে সুসন্তান পেতে হলে আমাদের ইস্তেগফার জবানে জারি রাখতে হবে। করবো না ইনশাল্লাহ? এবার আসেন, অনেক ঋণের মধ্যে আপনারা ভুগতেছেন। এখানে ঋণগ্রস্ত লোক অনেকেই আছে, থাকতে পারে বা নাও থাকতে পারে। ঋণ থেকে যদি কেউ মুক্তি পেতে চান সহজ পন্থায়, তাহলে রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জবানে সবসময় ইস্তেগফার জারি রাখো। শব্দটা কি? জোরে বলেন। ভুলে যাবেন আপনারা? এই এখন আপনার বয়স 60 বছর, এখন থেকে যত খুতবা শুনছেন, আজকের এই শব্দটা দয়া করে ভুলবেন না, মনে থাকবে? যত খুতবা শুনেছেন ইতিপূর্বে, যত কথা, আপনার 100 কথা শুনলে একটা মনে আছে কিনা সন্দেহ, কিন্তু আমার দয়া করে এই আমলটা ভুলবেন না। কিয়ামতের দিন আমি আব্দুল্লাহ শাহিন, আমাকে দাঁড় করায় বলবেন, এই দাঁড়াও, তুমি বলেছিলে যে এই আমল করলে আমি এই পাবো, আমি পাই নাই। অবশ্যই আপনার অন্তরটা যেন পরিষ্কার থাকে, আপনার ভিতরে যেন রবের ভয় থাকে। যে ব্যক্তি খাস অন্তরে আল্লাহর উপর ভয় করে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তার সবকিছু সহজ করে দেবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে ব্যক্তি ইস্তেগফার পড়বে
সুসন্তান দান করবে, ঋণ যদি থেকে থাকে ঋণ থেকে আল্লাহ মুক্তি দান করবে। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে, সব সময় পাঠ করবে, যারা অবিবাহিত যুবক, যারা এখনো বিয়ে করেন নাই, যারা বিয়ে করবেন বলে মনে করছেন এবং যাদের সন্তানকে বিয়ে করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককারী স্ত্রী দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ো চাচারা করতেছে আমরা তো বিয়ে করছি, এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে যুবকদের জন্য। বিষয়টা এমন নয়, শুধু যুবকরা এমন নয়, আপনার সন্তানকে তো আপনি বিয়ে করাতে পারেন। আপনার ভিতরে আল্লাহর ভয় থাকলে আল্লাহ এই জিনিসটাকে সহজ করে দেবে। প্রিয় উপস্থিতি, পরিশেষে আপনাকে আমি বলতে চাই, ইস্তেগফার যারা পড়বে, ইস্তেগফার যারা পাঠ করবে, তাদেরকে রব্বুল আলামিন নিজ হাতে নিজ জিম্মাদারিতে ক্ষমা করে দেবেন। কেননা ক্ষমা চাচ্ছি কার কাছে? আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও। যেহেতু রবের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করার মালিকও তিনি, চাচ্ছিও তার কাছে, এর ভিতরে কোনো খুঁত নেই। আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে। আবার বলছি, আল্লাহর কাছে যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে। আল্লাহর কাছে যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে, তবে চাওয়ার মতো চাইতে হবে। আমরা যেন জিনিসটাকে ভুলে না যাই, যে আমাদের রব, তাকে আমরা যাতে ভুলে না যাই, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। খুতবার দ্বিতীয় পয়েন্ট শেষ করলাম, 3 নম্বর পয়েন্টে আসছি। প্রথম পয়েন্ট কি মনে আছে? আল্লাহ যে কিয়ামত দেবে, এটাকে আমরা বিশ্বাস করি, সবাই মানি। জি, কিয়ামত হবে, এর ভিতরে সরিষা পরিমাণ কোনো খুঁত নেই। কিয়ামত হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, টুডে অ্যান্ড টুমরো। সেটা আজ হোক আর কালকে হোক, কিয়ামত হবে। অতএব কিয়ামতের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য প্রথম আমল হচ্ছে ইস্তেগফার। প্রথম আমল কি? ইস্তেগফার। যারা নামাজ পড়েন না, তারা আজকে থেকে ইস্তেগফার আমলটা করবেন, অটোমেটিকলি আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসবে। ইনশাআল্লাহ করবেন না? যারা বেনামাজি আছেন, আমি তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কিন্তু আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। আপনার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে, বিধায় তো শুক্রবারের দিন এসেছেন, রমজানের দিনে ইফতার সামনে নিয়ে বসেন। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আপনি আজকে থেকে এই আমলটা করবেন, অটোমেটিকলি আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আপনি আল্লাহমুখী হবেন, মসজিদমুখী হবেন ইনশাআল্লাহ। এখন আসেন যে বিষয়টা আপনাদের জন্য জরুরি, সেটা হচ্ছে সালাহ। 5 ওয়াক্ত সালাত আপনার আমার জন্য ফরজ। এই যে ফরজ কাজ, এই জিনিসটাকে আমরা বহু মানুষ এড়িয়ে চলি। কিভাবে? একটা উদাহরণ দেই। আমরা আল্লাহকে বিশ্বাস করি, করি না? সবাই করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, মেনে চলি, কিন্তু এখানে একটু গাবলা আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মেনে চলি না। যদি মেনে চলতাম তাহলে আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতাম। যেমন আবু জেহেলের নাম আপনারা শুনেছেন, সবাই শুনেছেন। আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ? শুধু খারাপ, একদম নিকৃষ্ট এবং বাজে। এখান থেকে যারা হজ করতে গেছেন তারা জানেন আবু জেহেলের বাড়ি এখন কি? পায়খানা। আবু জেহেলের বাড়ি টয়লেট। ঠিক আবু জেহেল যখন যুদ্ধে যায়, ওই মুহূর্তে কাবা ঘরের গিলাফ ধরে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি যদি তোমার হকের উপরে থাকি তাহলে আমাকে বিজয় দান করবা, আর যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে মুহাম্মদকে বিজয় দান করবা। সেই যুদ্ধে আবু জেহেলের গর্দানকে কি করা হয়েছিল? একদম তার গর্দানকে আলাদা করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমি উদাহরণের জন্য বলছি, আবু জেহেল যে কাবার গিলাফ ধরে কাকে বললেন? জোরে বলতে হবে, কাকে বললেন? আল্লাহকে বললেন। তার মানে আবু জেহেলের ভিতরে কার ভয় আছে? আল্লাহকে সে যদি নাই মানতো তাহলে আল্লাহকে বলতো নাকি? মানে বিধায় তো বলেছে যে আল্লাহ, আমি যদি হকের উপরে থাকি বিজয় দিও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে ওকে বিজয় দিও। প্রথম কথা হচ্ছে যে সেই দিনের অনুপাতে বোঝা যায় যে আপনার আমার নবী কিসের উপরে ছিল? হকের উপরে ছিল। প্রথম পয়েন্ট কি? কিসের উপরে ছিল? হকের উপরে ছিল। 2 নম্বর পয়েন্ট, আবু জেহেল আল্লাহকে মানে। আবু জেহেল আল্লাহকে মানে, তাহলে সমস্যা কোথায়? কি কারণে আবু জেহেল জাহান্নামে যাবে? সমস্যাটা খুঁজে বের করা দরকার না? আপনাদের কারো গায়ে যেন না লাগে, কষ্ট যেন না লাগে, দয়া করে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা নামাজ পড়ে না তারা একটু খেয়াল করে শুনবেন। আবু জেহেল আল্লাহকে মানে, কিন্তু আল্লাহকে কখনো সেজদা করেছে? কথা বলেন, করেছে? তো যারা আমরা বেনামাজি আছি, নামাজ পড়ি না কিন্তু আল্লাহকে মানি, তাহলে আবু জেহেল আর তার ভিতরে কোনো পার্থক্য আছে? আপনারা দেখতে পান? আমি দেখতে পাই না। কারণ এও আল্লাহকে মানে, সেও আল্লাহকে মানতো। দুজনের ভিতরে কোনো ডিফারেন্স আছে? নাই। সমস্যা শুধু আল্লাহকে সিজদা দেওয়া। যেমন
আপনার আমার ভিতরে সবার চেয়ে, চার দোকানে দেখবেন এখন মুফতি সাহেবের অভাব নাই, যে নামাজ না পড়লেও আমার ঈমান ভালো আছে। এই যে মুফতি সাহেব, দয়া করে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আবু জেহেলের ঈমান আর আপনার ঈমানের ভিতরে কোনো পার্থক্য আছে? নাই। আবু জেহেলও আল্লাহকে মানতো, আল্লাহকে সিজদা করে নাই। আপনিও আল্লাহকে মানেন, আপনি আল্লাহকে সিজদা করেন না। যদি আজকের কথা আপনার বিবেকে নাড়া দিয়ে থাকে, একটু হলেও বোঝার চেষ্টা করবেন, যে ব্যক্তি আল্লাহকে সিজদা দেয় না, ওই ব্যক্তির হাসর হবে আবু জেহেলের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বুঝলেন? আবু জেহেল আল্লাহকে মানতো, আপনিও মানেন। আবু জেহেল আল্লাহকে সিজদা দেয়নি, আপনিও দেন না। এখন আপনি বললেন আমি তো শুক্রবারে এসে দেই। আবু জেহেল মাঝে মাঝে মন্দিরে যা দিত, মন্দির মানে তাদের গির্জা বা যে কোনো একটা উপাসনালয়ে গিয়ে দিত। কাকে দিত? সিজদা দিত ফ্লোরে, কিন্তু কাকে দিত? রবকে দিত, তাদের গডকে দিত বা ভগবানকে দিত, যেভাবে ডাকুক তারা দিত কাউকে না কাউকে। তো আপনি সপ্তাহে একদিন এসে আল্লাহর সঙ্গে তামাশা করেন কেন? আল্লাহ আপনাকে বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আল্লাহ আপনাকে বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে। এটা আপনি বাধ্য, যে কোনো মুহূর্তে আপনাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে, আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন। করেন না কেন? এই যে কেন করেন না, এই বিষয়ে আজকে একটু বিশ্লেষণ করব। আপনাদের কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? শেষ করে দিব? ঠিক আছে, একটু চলুক তাহলে। যারা আমরা নামাজ পড়ি না, আমাদের কিছু সব সমস্যার একটা সমস্যা হচ্ছে আপনাকে আমাকে ইবলিশ ধরে রেখেছে। কন্ট্রোলিং ক্ষমতা কার হাতে? নো। ইবলিশ 3টা পাওয়ার পেয়েছে। কয়টা পাওয়ার? একটা হচ্ছে আপনার আমার শিরা উপশিরায় ঘুরতে পারে। শিরা উপশিরা বোঝেন কি? এই রক্তের নালী দিয়ে ইবলিশ ঘোরার ক্ষমতা রেখেছে। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। তো আপনাকে আমাকে যখন সে কন্ট্রোলিং ক্ষমতা নিয়েছে ধরে রাখার জন্য, বিশ্বাস করেন মসজিদে আসতে চাইলেও মনটা অন্য অন্য কাজে লিপিবদ্ধ থাকে। এই যে লিপিবদ্ধ রাখে, কে রাখে? আল্লাহ রাখে না। এটা কে রাখে? শয়তান রাখে। যারা ফজরের সময় ওঠে, দেখবেন যে ফজরে ঘুম ভাঙার পরেও মনে হয় যে আরেকটু ঘুমাই। এই যে আরেকটু সান্ত্বনা দেয়, এটার নাম ইবলিশ। এটার নাম ইবলিশ। আজকে থেকে এই ইবলিশ থেকে দূরে রাখবো, দূরে থাকার একটা কৌশল আপনাদেরকে শিখিয়ে দেব। মনে থাকবে তো? তাহলে সহজ মৃত্যুর জন্য যে আমল শিখিয়েছি, আমলটার নাম মনে থাকবে তো? চাচা মনে থাকবে? আচ্ছা, যে ব্যক্তির যে কোনো বিপদ আপদ থেকে আসান দেওয়ার আমলের নাম আস্তাগফিরুল্লাহ। 2টা পয়েন্ট। পরিবারের সুখ শান্তি ফিরে আনার নাম আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে তো? যে কোনো কিছু, অল এভরিথিং, যা কিছু আছে সব কিছু থেকে আসান দিতে পারে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর ভয়। তাহলে আস্তাগফিরুল্লাহ আমলটা আমরা মনে রাখবো। এই খুতবায় ঘুরে যেতে যেন আবার ভুলে না যাই, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। যেটা বলছি সেটা হচ্ছে শয়তান থেকে বাঁচবো কিভাবে, এই কৌশলটা আপনার আমার জানা দরকার। শয়তান থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে সবসময় নিজের শরীরটা পবিত্র রাখবেন। পারবেন? সম্ভব? মানুষ পারে না এমন কোনো কাজ নেই, কারণ আল্লাহ মানুষের ব্রেনে অনেক কিছু দিয়েছে। রকেট কে সৃষ্টি করেছে? কথা বলেন। মানুষ। যদি রকেট মানুষ সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ মানুষের মাথায় কি দিয়েছে? কম্পিউটার কে সৃষ্টি করেছে? মানুষ। যে কম্পিউটার মানুষ সৃষ্টি করেছে, এরকম 100 কম্পিউটার এক জায়গায় করলে মানুষের ব্রেনের সমপরিমাণ করা যাবে না। এটার নাম মানুষের ব্রেন। তাহলে মানুষই পারে, মানুষই পারে। আমরা শয়তান থেকে বাঁচবো, সেটা হচ্ছে শুধু ছোট্ট একটা শব্দ দিয়ে প্রথম শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করব। প্রায় যুবককে যদি বলেন যে ভাই চলে একটু নামাজে যাই, বলে আমার কাপড় নষ্ট। কি নষ্ট? মিথ্যা কথা বললাম নাকি? না। বললেই বলে আমার কাপড়ের সমস্যা। আরে বাবা রে, ভালো কাপড় পরে আছে, প্যান্ট শার্ট ভালো, ছেলে দেখতেও ভালো, খালি মসজিদে ডাকলেই নাকি ওর কাপড়ের সমস্যা হয়। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমরা প্রথমত শরীরকে পবিত্র রাখবো। দ্বিতীয়ত হচ্ছে একটা ছোট্ট শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই শব্দটা সবাই পারেন না? সবাই পারেন? বলবেন না? আজকে থেকে কন্টিনিউ চেষ্টা করবেন। যখনই মনে মনে দেখবেন যে আপনার মনে অন্য অন্য ওয়াসওয়াসা চলে এসেছে বিভিন্ন প্রকার, তখন এই শব্দটা আপনারা প্রয়োগ করবেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মারদুদ বিতাড়িত নষ্ট ভ্রষ্ট শয়তান থেকে আমাকে হেফাজত করো। পারবেন না? আল্লাহর সঙ্গে যখন শয়তান চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি আমার বান্দাকে ছোট্ট একটা শব্দ দিয়ে দেব, তুমি আমার বান্দার ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা তো পড়ি না। আমরা পড়ি? মনে আছে? কবে ওই নামাজের সময় টুকিটাকি 1-2 বার একটু পড়ি, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে চাই না, যেটা পড়লে শয়তানের শরীরে আগুন লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা পড়ি কি? আজকে থেকে পড়বেন, মনে থাকবে? খুতবা কিন্তু একটা ক্লাসরুম। আমাকে যেহেতু দাওয়াত করেছেন, মনে রাখতে হবে আমি ছোট মানুষ হলে একজন টিচার আর আপনি স্টুডেন্ট, অতএব আপনার এই ক্লাসিক কথাগুলো মনে রাখতে হবে। ইস্তেগফার আজকে থেকে আমরা ভুলবো না, কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। যা কিছু আছে, চাচারা তো মূলা নিয়ে হাটে যায়, মূলা বেচতেছেন, ধরেন কাস্টমার নাই, চলবে আস্তাগফিরুল্লাহ, মনে থাকবে? মনে থাকবে না? এরপরে ফাঁকে ফাঁকে যদি মনের ভিতরে কোনো অসওয়াসা চলে আসে, তাহলে আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মারদুদ বিতাড়িত নষ্ট ফষ্ট শয়তান থেকে আমাকে হেফাজত করো। পড়তেই থাকবেন, একসময় আপনার মন পরিষ্কার করে দিবেন কে? আর একটু জোরে বলেন, আল্লাহ পরিষ্কার করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিক, আমিন। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, সালাতের পরিপূর্ণ রূপ আপনাকে আমাকে ধারণ করতে হবে, সালাত আদায় করতেই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। সালাত আদায় করার উপকারিতা কি? যে ব্যক্তি সালাত আদায় করে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার কখনো ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু শুক্রবার পড়লে কিন্তু নয়। আমি কি বলেছি? কি বলেছি? 5 ওয়াক্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং কন্টিনিউ করবে, তার কখনো ডায়াবেটিস হবে না। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলতে হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা দূর করে দেন। কারণ সিজদা দেওয়া হয় কাকে? যে আল্লাহকে সিজদা দেয়, সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 47 নম্বর আয়াতে হয়তো সম্ভবত বলেছে, 11 নম্বর আয়াতে বলেছে যে আমি ওই ব্যক্তির বন্ধু হয়ে যাই। তাহলে আল্লাহ যদি কারো বন্ধু হয়, পৃথিবীর কারো সাধ্য আছে তা দমায় রাখে? সম্ভব না। আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর পায়ে সিজদা করেই হতে হবে। আল্লাহ আমাদের কবুল করে নিক, বলে আমিন। প্রিয় উপস্থিতি, দেখেন তো আল্লাহর সঙ্গে যখন আমরা সালাত আদায় করি, কত সুন্দরভাবে কথা বলি। সালাতে দাঁড়ানোর পরে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার পাপকে পূর্ব এবং পশ্চিম যত দূরে আছে এত দূরে রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই পাপী না? কত যে পাপ করেছি হিসাব ছাড়া। যদি পাপের দুর্গন্ধ বের হতো, তাহলে একজন মানুষ আর একজন মানুষের পাশে বসে থাকতে পারতো না। যদি পাপ দেখা যেত, কত পাপ প্রতিদিন করছি, অগণিত অসংখ্য পাপ করছি, যেটার হিস্ট্রি, যেটার লেখনী কার কাছে? আল্লাহর কাছে। যাই হোক, বলছিলাম আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, পূর্ব এবং পশ্চিম যত দূরে আছে তুমি আমার পাপকে এত দূরে রেখে দাও। আল্লাহুম্মা নাক্কানি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আল্লাহ, তুমি আমার পাপকে সাদা কাপড় থেকে যেমন ময়লা পরিষ্কার করো, ওইভাবে পরিষ্কার করে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলতেছি কথাগুলো? আল্লাহকে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি এবং শিশির এবং বরফ দিয়ে ধুয়ে দাও। শিশির, বরফ, ঠান্ডা পানি কি একসাথে যে আল্লাহর কাছে চাইলাম, এই চাওয়া, এই তৃপ্তি একমাত্র কোথায়? নামাজে। একমাত্র কোথায়? নামাজে। তাহলে সালাত আদায় করা দরকার আছে না? কথা বলেন, আছে না? জি হ্যাঁ, আছে। যারা করেন না তারা কপাল পোড়া হতভাগা, আজকে থেকে করার চেষ্টা করবেন। এরপরে আপনি আমি যে কোনো সূরা পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ শয়তানের হাত থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার নিকট সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই লোকের পথ দেখাও যাকে আল্লাহ তুমি ভালোবাসো, যার প্রতি তোমার দয়া আছে, অনুগ্রহ আছে, তার পথ তুমি আল্লাহ আমাকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার পথ তুমি আল্লাহ আমাকে দেখায়ও না। যে অভিশপ্ত, যে পথভ্রষ্ট, যে নিকৃষ্ট, যে খারাপ মানুষ, তার পথ তুমি আল্লাহ আমাকে দেখায়ও না। সবাই বলে আমিন। কথাগুলো কাকে বলছি? দরকার আছে না?
মাঝখানে একটা কথা, অনেকেই মোনাজাত নিয়ে ধাক্কাধাক্কি করে। এই যে এতগুলো কথা কার সাথে হচ্ছে? এই মোনাজাত সম্পর্কে যদি কোনোদিন সম্ভব হয় আরেকদিন কথা বলবো। এই যে এতগুলো কথা যে হচ্ছে একমাত্র কার সাথে? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আমাকে ভালো মানুষের পথ দেখাও, খারাপ মানুষ থেকে বিতাড়িত রাখো, দূরে রাখো। এই যে কথাগুলো, এত সুন্দর কথা, আমার পাপকে ধুয়ে দাও, আমার পাপকে এত দূরে রাখো, পূর্ব এবং পশ্চিম যত দূরে আছে আমার পাপকে সাদা কাপড়ের মতো পরিষ্কার করে দাও, এই কথাগুলো কাকে বলছি? তো এরপরেও যে হুজুর বলছে যে দোয়া না করলে চলে না। যাই হোক, আমি সামনে আগাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনি সবচেয়ে বড় মুহাদ্দিস, আপনি সূরা রহমান পড়েন। আর রহমান পরম দয়ালু, আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছে কোরআন, খলাকাল ইনসান সৃষ্টি করেছে মানুষ, আল্লামাহুল বায়ান তার বর্ণনা শিখিয়েছেন তিনি। আপনি ছোট ছোট সূরাগুলো যদি পড়েন, ওয়া তিন ডুমুর ফলের কসম, ওয়া জাইতুন জাইতুন ফলের কসম, ওয়া তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে এবং ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। আপনি যদি তার চেয়ে ছোট সূরা পড়েন, আল কারিয়া মহাদুর্ঘটনা, মাল কারিয়া কি সেই মহাদুর্ঘটনা, ওমা আদরাকা মাল কারিয়া তুমি কি জানো সেই মহাদুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড় পর্বতগুলো ধুলার মতো উঠতে থাকবে। আপনি ছোট ছোট সূরাগুলো যদি পড়েন, ওয়াল আসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে ডুবে আছে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করে, সুন্দর আমল করে, ওয়াতাওয়াসাবিল হক, যারা হক কথা বলে, হকের উপর অটল থাকে, হকের উপর প্রতিষ্ঠা থাকে, ওয়াতাওয়াসাবিস সবর, যারা ধৈর্য ধারণ করে। কথাগুলো কাকে বলছি? তো নামাজের মধ্যেই পড়া হয় নাকি? বাইরেও আমরা পড়ি, কিন্তু নামাজে তো এই সূরাগুলো আমরা ব্যবহার করি। এই যারা আমরা সালাত আদায় করি না, তাদের সাথে কি আল্লাহর বন্ধুত্ব হতে পারে? সম্ভব না। আপনি তার চেয়ে যদি মানে ছোট সূরা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সবকিছু তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। আছে নাকি? রবের সমতুল্য কিছু আছে? নেই। পৃথিবী থেকে হারুন চলে গেছে, কামান চলে গেছে, আবু জেহেল চলে গেছে, উতবা চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে যারা পৃথিবীতে রাজত্ব মনে করতো, নেতৃত্ব মনে করতো, কিন্তু কেউ থাকবেও না। পৃথিবী থাকার জায়গা নয়। আপনি কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরাও যদি পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, কুরবানি করেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনাকে যারা খারাপ বলে, লেজ কাটা বলে, ওরাই খারাপ, ওরাই লেজ কাটা। এগুলো কার সাথে পড়ি? কিসের মাধ্যমে? তাহলে নামাজ যারা আমরা পড়ি না, তাদের কপাল ভালো না খারাপ? জোরে বলেন, খারাপ। প্রিয় উপস্থিতি, আরেকটা ছোট্ট শব্দ আপনাদেরকে বলি, যার ভিতরে পুরো পৃথিবীর সমস্ত দোয়াগুলো ঢুকিয়ে দেওয়া আছে। দুই সিজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি রহম করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও। এই পাঁচটা কথায় আমার মনে হয় পৃথিবীর সব কিছু এর ভিতরে ঢুকিয়ে আছে। এই যে কথাগুলো পড়ি, বলি কার সাথে? তাহলে আজকে থেকে আমরা কি নিয়ত করব যে 5 ওয়াক্ত সালাত আদায় করব? যদি মুনাফিকি না করি, তাহলে আমরা দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন? জি, হাত নামান। আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন, বিশ্বাস করেন জান্নাত আপনারটা আপনার, আমারটা আমার। ওই যে জান্নাতে প্রায় 70টা বউ পাবেন, একটারও ভাগ হুজুরকে দেবেন না, আপনারটা আপনারই। যদিও কথার উদাহরণ দিচ্ছি, এত নিয়ামত, মানে জান্নাত শব্দের অর্থই বাগান, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সেখানে ফলের বাগান, দুধের বাগান, নদীর বাগান, মদের বাগান, বুঝেন নাই? দুনিয়াতে যে মদ হারাম, জান্নাতে সেই মদ হালাল। স্ত্রীর বাগান, 60-70টা স্ত্রী কি কম নাকি? তো ওগুলো দিয়ে তো মোটামুটি জমি টমি চাষ করা যাবে। স্ত্রীর বাগান, অর্থাৎ জান্নাত শব্দের অর্থই কি? বাগান। অফুরন্ত নিয়ামত, কত নিয়ামত আল্লাহ দেবে আপনি আমি বলে বোঝাতে পারবো না। জান্নাত সম্পর্কে অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পরিশেষে আপনাদের জন্য ছোট্ট একটা তাফসির শুনে আজকের খুতবায় ইতি টানবো। কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট একটা আলোচনা তাফসির, এর ভিতরে আপনি বুঝতে পারবেন। ধরেন আমরা যারা বয়ান করি আর আমরা যারা শুনি,
এদেরকে নিয়ে একটু আজকের আলোচনাটা। প্রথম কথা হচ্ছে, হাউজে কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। তো হাউজে কাউসারের পাশে নবী দাঁড়ানো, ঠিক সেই মুহূর্তে 80 থেকে 100 জনের একটা দল নিয়ে সামনে একজন ব্যক্তি আর পিছে এই 80, 70, 100 জন ব্যক্তি চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাওলা, এরা কারা? তখন আপনার আমার নবীকে বলা হলো, এরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জামানার, সামনে হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তার পিছনে হচ্ছে তার অনুসারী। কয়জন? 80 থেকে 100 জন। কয়জন? 80 থেকে 100 জন। আমি আপনাকে এখন উদাহরণ দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম কতদিন, মুসা আলাইহিস সালাম কতদিন দাওয়াত দিয়েছে? সরি, নূহ আলাইহিস সালাম, ভুলে গেছি। নূহ আলাইহিস সালাম কতদিন দাওয়াত দিয়েছে? 950 বছর। কতদিন? তো 950 বছর দাওয়াত দেওয়া একজন ব্যক্তির সঙ্গে কয়জন? 80 থেকে 100 জন। এখানে কিছু মত পার্থক্য আছে, তবে 100 প্লাস নয়, 80-র নিচে নয়। অনেকে বলছে আবার 80-র নিচেও হতে পারে। যাই হোক, আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, ধরেন 100 জন, তর্কের খাতিরে ধরে নিলাম। দাওয়াত দিয়েছে কত বছর? 950 বছর। যদি একজন করে দাওয়াত কবুল করতো, কতজন হতো? 950 জন হতো। আসলে দাওয়াত কবুল করেছে কয়জন? 100 জন। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে 80 জন বা 100 জন নিয়ে জান্নাতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কমতি আছে? এখানে যারা মুসল্লি আছে, কেউ যদি আজকের খুতবায় 1 পয়সা মূল্যায়ন না করে, আমার কোনো যায় আসে? আমি কার কথা বলেছি? আল্লাহর কথা বলেছি। যদি মনে করেন যে আমার জান্নাত দরকার, তাহলে এখান থেকে কোট করে মেমোরিতে রাখবেন। যদি মনে করেন যে দরকার নেই, তাহলে আপনি আপনার হিসাব দিবেন, আমি আমার হিসাব দেব। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম এরপরে একজন যাচ্ছে, তার সাথে লোক হলো 30 জন। লোক হচ্ছে 30 জন। সে এক জামানার হচ্ছে নবী। যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেন যে কি অবস্থা, এরা কারা? তখন তাকে জানানো হলো যে এটা এক জামানার নবী, যার সঙ্গে 30 জন ব্যক্তি। তারপরে একজন যাচ্ছে, আমি সংক্ষেপ করছি, তারপরে একজন যাচ্ছে, তার সঙ্গে হচ্ছে 17 থেকে 20 জন হবে। বলছেন যে ইনি কে? বলেন ইনি এক জামানার নবী, তার সঙ্গে মাত্র 17 থেকে 20 জন। তারপরে একজন যাচ্ছে, তার সাথে মাত্র 7 জন। মাত্র। এখন মজার বিষয় আসে, যে ব্যক্তি 7 জন নিয়ে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলেন যে কি ব্যাপার, 7 জন মাত্র? বলেন যে না, হ্যাঁ 7 জন। ইনি দাওয়াত দিয়েছেন 1800 বছর। কত বছর? 1800 বছর। আমরা 60 বছর বাঁচতে আমাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। 1800 বছর দাওয়াত দেওয়ার পরে সাথে কয়জন? একটু জোরে বলেন। আল্লাহর কিছু যায় আসে? এই পুরো গ্রামের লোক যদি আমার আল্লাহকে সিজদা না করে, 5 পয়সা যায় আসে না। 1800 বছর দাওয়াত দেওয়ার পরে যদি 7 জনকে আল্লাহ জান্নাত দিতে পারে, এই পুরো গ্রাম থেকে একজন মানলে একজনকেই দেবে। এটা আমার রব। আমার রবকে যে মানবে, তাকে তার ভালোবাসা, তার শ্রেষ্ঠত্ব, তার জান্নাত আল্লাহ রেডি করে রেখেছে। যে মানবে না, 5 পয়সা দাম নেই আমার রবের কাছে। এটাই ইসলাম। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, এরপরে যিনি যাচ্ছে ওনার সাথে 2 জন। কয়জন? 2 জন। এই যে 2 জন চলে যাচ্ছে, সামনে একজন, পিছে 2 জন, টোটাল 3 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? একই অবস্থা, মাত্র 2 জন কেন? তখন বলা হলো যে ইনি এক জামানার নবী। আপনি আমি কি মনে করতেছি যে পৃথিবী শুধু এই হাসিনা থেকে এই পর্যন্তই? হ্যাঁ, বঙ্গবন্ধু থেকে? মানে আপনার আমার ধারণা যেন আবার এরকম না হয় যে হাসিনা, বঙ্গবন্ধু বা খালেদা জিয়া, এরশাদ, জিয়াউর রহমান, এই পর্যন্তই মনে হয় আমাদের পৃথিবী। না, কোটি কোটি বছর চলে গিয়েছে। বুঝতে পেরেছেন? কত হাজার হাজার নবীর রেকর্ড যে আসে না, এটা বলে বুঝাতে পারবো না। কোটি কোটি বছর চলে গিয়েছে। বিজ্ঞানরা ইদানিং একটু বলতে পারতেছে যে পৃথিবী 5000 কোটি বছর আগের। সুবহানাল্লাহ বলবেন না? তারা একটা আইডিয়া করেছে, বাট এই আইডিয়ার উপরে তারা মানে পূর্ণাঙ্গ সমর্থন দেয় নাই। তাহলে 5000 কোটি বছর আগে কি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাচ্চাই 63 বছর, তারপরে 1400 বছর যাচ্ছে, তার আগে নবী আসে নাই? শত শত নবী এসেছে। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম যে ব্যক্তি 2 জন নিয়ে যাচ্ছে, উনি দাওয়াত দিয়েছে 1900 বছর। কত বছর? তো আব্দুল্লাহ ভাই এই মসজিদে আসছিল না? উনি এখানে দাওয়াত দিয়ে যায় নাই? মানলে কি আর না মানলে কি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন, যে কোরআন দিয়েছে, মানে আপনার কাছে তার পরীক্ষার যে প্রশ্নপত্র আছে না, এই প্রশ্নপত্র দিয়েছে। এখন আপনি পাশ করলেও আপনার, ফেল করলেও আপনার। আল্লাহ বলবেন আমি সব উন্মুক্ত করে দিয়েছিলাম, তুমি মানো নাই, এই দায়িত্ব আমার না। বাট আপনাকে মেনেই জান্নাতে যেতে হবে।
একদম লাস্ট যে ব্যক্তি চলে যাচ্ছে তিনি একাই হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ কি আসতে পড়বেন? একজন নবী সে হেঁটে যাচ্ছে, তার সাথে কোনো অনুসারী নাই। এখন আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে দেখ তুই দাওয়াত দিছিস একজনও কবুল করেনি, যা তোকেও জাহান্নাম দিলাম, এ কথা বলেছে কি? কি করেছে? তাকে কোথায় দিচ্ছে? সে হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে। শুধু জান্নাতে যাচ্ছে বিষয়টা এমন না, হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে। তার মানে আল্লাহ পৃথিবীতে দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছে। এই যে আলেম ওলামা দিচ্ছে, আপনি মানলেও কিছু না, না মানলেও কিছু না, কারণ আল্লাহ আপনার কাছে মেসেজ পৌঁছাচ্ছে প্রতি শুক্রবারে। প্রত্যেকদিন ওয়াজ হচ্ছে, বড় বড় বক্তা আসতেছে, যদিও ভাইরাল বক্তা ছাড়া আমরা যাই না। বড় বড় বক্তা আসতেছে, ওয়াজ হচ্ছে, খুতবা হচ্ছে, আমরা শুধু শুনি কিন্তু মানি না। ওই মক্কার কাফেররাও ঠিক সেম কাজ করত। আল্লাহ রাসূলের সামনে শুনতো এত সুন্দর কথা, যাইতো আর বলতো ঠিক মানা যায়। ঠিক সেম অবস্থা হয়েছে আমাদের। তাহলে একজন নবী হেঁটে যাচ্ছে, তার সাথে কেউ নাই, আল্লাহর কি কোনো ঠেকা বসছে? কোনো যায় আসে? তাহলে আমরা কি মানার চেষ্টা করব? তো সবাই মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। খালি বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকিয়েন না, এই বউ বাচ্চা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিক, বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। আর 5টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আমি একজন মুসাফির, দিব কষ্ট? এই মসজিদটা নতুন হচ্ছে, তাই না? আমরা যারা ইনকাম করি, আমাদের ইনকামের একটা অংশ আল্লাহর রাস্তায় দিতে হবে। এটা কি সুন্নত কোন আমল? আল্লাহ যেখানে বলেছে সালাত আদায় করো, সেখানেও বলেছে জাকাত দাও। বুঝেন নাই মনে হয়? জাকাত তো সমাজ থেকে উঠেই গেছে। আগে মা চাষিরা ঢেকিত করে ওই বলে করে কিছু দিত, এখন ইদানিং খুব কমে গিয়েছে। আমরা কেন যেন আল্লাহর রাস্তায় দান করতে চাই না, মনটা কঠিন, মানে এমন কঠিন হয়েছে যা বলার বাহিরে। আমি মুসাফির একজন মানুষ, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, সংক্ষেপে শেষ করে দেবো। এই যে মসজিদটা হচ্ছে, সবাই যদি একটু একটু করে আগায় আসেন, এই মসজিদটা এতদিন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? তো আমি আমার পক্ষ থেকে এই মসজিদের জন্য 5,000 টাকা দিলাম। কত? আমাকে দিয়ে শুরু করলাম। তাহলে আর কোন কোন ভাই আছে যে এই মসজিদের জন্য 2-4 জন ব্যক্তি 5,000 টাকা করে দান করবে? আছে? আমি একটু দেখতে চাই, একটু হাত উঠান। 5,000 ভাই, একটু নামটা লিখে নিলে ভালো। জি 5,000 ভাই, একটু খাতা কলম হলে ভালো হতো। আমার নামটা আগে লিখিয়েন, কারণ বলবো যে হুজুর দিতে চাইছে। হ্যাঁ, আব্দুল্লাহ শাহিন 5,000। তারপরে ভাই কিনা আব্দুর রাজ্জাক 5,000। তারপরে আর কে যেন হাত উঠে এখানে? শফিউল ভাই 5,000 লেখেন। আমি আর 5টা মানুষ দেখতে চাই 5,000 করে। আছে কোনো ভাই? আল্লাহ যেন ওই ভাইকে এই মসজিদের ওসিলা করে মাফ করে দেয়। মাঝখানে একটা কথা বলি, এই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু শরীক হওয়ার চেষ্টা করবো। আমি 5,000-এ আর 5টা মানুষ দেখতে চাই, সংক্ষেপে একটু মনটা নরম করে। এই যে কাকার নামটা লিখে নেন। কি কি কাকা? আল্লাহ আবু বকর কাকাকে মাফ করে দিক, বলে আমিন। যে ভাইয়েরা দান করলো, আল্লাহ তাদের পরিবারকে সুখ শান্তি করে দিক, বলে আমিন। আল্লাহ ভাইদের এই মসজিদের ওসিলা করে জান্নাত দিক, বলে আমিন। আর কি আছে? 2টা মানুষ 5,000 করে দেওয়ার মতো আছে? ঠিক আছে, আমি 2,000 টাকা করে 10 জন ভাই দেখতে চাই, মাত্র 2,000 টাকা। ভাইয়ের নামটা? স্বপন ভাই, 2,000 টাকা লেখেন। আর কে আছে? 2,000 টাকা মাত্র। চাচা জহুরুল চাচা লেখেন 2,000 টাকা। আল্লাহ ভাইদের দানকে কবুল করে নিক, বলে আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা কষ্ট পেয়েন না, যেহেতু আল্লাহর ঘর, এই জন্য আপনাদেরকে 2-4 মিনিট কষ্ট দেওয়া। 2,000 টাকা করে। আর 2-1 জন ভাই একটু আছে? 2,000 টাকা ভাই, কি নাম? আচ্ছা লেখেন। ওকে ফাইন, আমি শেষের দিকে চলে এসেছি। 1,000 টাকা করে 10টা ভাই আমি দেখতে চাই। 1,000 টাকা মাত্র। পিছনে থেকে কেউ হাত উঠায়নি, একটা ভাই একটু কষ্ট করে উঠান দিকে, আল্লাহ ভরসা। লিল্লাহে তাকবীর। আওয়াজ আনি, লিল্লাহে তাকবীর। চাচা কি নাম?
মোহাম্মদ সাইদুর 1000 টাকা। 1000 টাকা দেওয়ার মতো একটু মনটা নরম করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। মাত্র 1000 টাকা। আছে কোনো ভাই? ওই যে নগদ 1000 টাকা, একটু তাকবীরটা জোরে হোক, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল করে নিক, ওনাকে বালা মুসিবত থেকে মুক্তি দিক। আর কেউ আছে 1000 টাকা দেওয়ার মতো ভাই? মিজান 1000 টাকা। মনটা একটু নরম করলেই হয়ে যাবে। একটু মানে আল্লাহর ঘর, আল্লাহ রাস্তায় দিতে গেলে মন অনেক বড় লাগে, শুধু আল্লাহর ভালোবাসা থাকলে। ওকে ফাইন। আর 2-1 জন 1000 1000 মাশাআল্লাহ। আচ্ছা, আর 1000 টাকা দেওয়ার মতো কোনো ভাই? সেকেন্দার ভাই 1000। ওকে, একবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি আর এর নিচে নামবো না। 500 টাকা করে দেখতে চাই 5 জন ভাই। পিছনের কেউ হাত তোলে নেই। 500 টাকা মাত্র। আশিক ভাই 500, আবেদ আলী কাকা 500, আশিক ভাই 500, আবেদ আলী কাকা 500। ভাই কাসিম ভাই নগদ দিবেন নাকি? ভাবসাব তো তাই মনে হচ্ছে। ভাই ওই যে নগদ দিবেন, নিয়ে আসেন। 500 টাকা মাত্র। এই জামানায় 500 টাকা 2-1 দিনের চা খরচা, 2 দিন একটু চা কম খাবেন। 500 টাকা আছে ভাই? 500। ভাই কি নাম? আইয়ুব হোসেন ভাই, নগদ 500। মারহাবা, লিল্লাহে তাকবীর। চাচা 2000, মাশাআল্লাহ। যা ফজলুল ইসলাম 2000। যাক, মনটা আল্লাহ নরম করে দিয়েছে রব্বুল আলামিন। তোমার সমস্ত বান্দার দানকে কবুল করে নাও। আমিনটাও যে আসতে হয়ে গেল। আছে কোনো ভাই আর 500 টাকা? শেষ করে দেব। আমার সাথে বলো, সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।